তো ইমামুল মুহাদ্দিসিন আল্লামা ইমাম কুস্তুলানী রহমতুল্লাহ আলাই মাওয়াহিবুল লুদুনিয়ার মধ্যে উনি বর্ণনা দিচ্ছেন, আজকে যারা বলে মিলাদুন্নবী বেদাত, কি বলে মিলাদুন্নবীকে বেদাত বলতেছে, আছে না? বেদাত মানে নতুন কাজ, অর্থাৎ এগুলো আগে ছিল না, এখন করা হচ্ছে, বরকত নাউজুবিল্লাহ। এদের এই কথাটা হচ্ছে সম্পূর্ণ মিথ্যা বানাউট। শারে বুখারী ইমামে কুস্তুলানী রহমতুল্লাহ আলাই বলতেছেন, ওয়ালা যালা আহলুল ইসলাম ইয়াহতাফিলুনা বিশহরে মাউলিদিহি আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইনি বলতেছেন নিয়মিত প্রতিটা যুগে মুসলমানগণ নবীর শুভাগমনের নূরানি মাস রবিউল আউয়াল শরীফের চাঁদে মিলাদুন নবীর মাহফিলের আয়োজন করে আসতেছে, বরকত সুবহানাল্লাহ। ইনারা বলতেছেন প্রতিটা যুগে যুগে হয়ে আসছে মিলাদুন নবীর মাহফিল, বরকত সুবহানাল্লাহ। এবং বলতেছেন ওয়ায়ামালুনাল ওয়ালাইম, সেখানে উত্তম খাবারের ব্যবস্থা করা হয়। ওয়ালাইম এটা অলিমার বহু বচন। অলিমা মানে বিবাহ করে বগর আনার পর যে খাবার খাওয়ানো হয় এটাকে বলা হয় অলিমা। এই অলিমাটা হচ্ছে সুন্নত। এই জন্য উনি বলছেন ওয়ায়ামালুনাল ওয়ালাইম, প্রতিটা যুগে যুগে রবিউল আউয়াল চাঁদে নবীর শুভাগমন উপলক্ষে মাহফিল হয়ে আসছে, এবং প্রত্যেকটা মাহফিলের তো মাহফিল, সে মাহফিলে কি ভালো ভালো উন্নত মানের খাবারও আয়োজন করা হয়, বরকত সুবহানাল্লাহ। ওয়া ইয়াতাসাদ্দাকুনা ফি লায়ালিহি আনওয়াই সাদাকাত, বলে যে সেই রাতগুলাতে অত্যন্ত ভালো ভালো নেক আমল করা হয়, অনেক রকমের দান সদকা করা হয়। ওয়া ইউযহিরুস সুরুর, বলে যে এর মাধ্যমে খুশি প্রকাশ করা হয়। কি করা হয়? খুশি প্রকাশ করা হয়। ওয়া ইয়াজিদুনা ফিল মুবাররাত, এর মাধ্যমে নেক আমল বেশি হয়। কি হয়? আজকে যেমন নাকি এখানে মিলাদুন নবী মাহফিল হচ্ছে, এখন কি এখানে গুনার কাজ হচ্ছে না নেক আমল হচ্ছে? এখানে আমরা সূরা কেরাত পড়েছি, নবীর নাত পড়েছি, আল্লাহ জিকির আজকার করেছি, বারবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলতেছি কিনা, নবীর দরুদ শরীফ পড়তেছি কিনা, এগুলো প্রত্যেকটা কিছু নেক আমল কিনা, সওয়াবের কাজ কিনা? তাহলে মিলাদুন নবী উপলক্ষে কি নেক আমল হচ্ছে নাকি খারাপ আমল হচ্ছে? গুনার কাজ হচ্ছে না সওয়াবের কাজ হচ্ছে? তাহলে এইগুলা যারা বিরোধিতা করে এরা কি ভালো মানুষ না শয়তান? তা আমরা এগুলাকেও আবার মানুষ মনে করি, আসলে এগুলা কি মানব শয়তান। তাহলে এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে মাহফিল যখন হয় তখন সেখানে বেশি বেশি নেক আমল হয়, বরকত সুবহানাল্লাহ। ওয়া তানুনা বিকরাতে মাউলিদিহিল কারীম, যে এর মাধ্যমে সেই ঈদে মিলাদুন নবীর মাহফিল যখন সাজে সেখানে সব ধরনের নেক আমল হয়, খানাপিনার আয়োজন হয়, আল্লাহর নবীর শুভাগমনের বর্ণনা হয়, বরকত সুবহানাল্লাহ। ওয়া ইয়াজহারু আলাইহিম মিন বারাকাতিহি কুল্লু ফাদলিন আমিম, বলে যে এর এই মিলাদুন নবী যেখানে হয় সেখানে ওনাদের উপর আল্লাহর পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ, ফদল, দয়া, মেহেরবানি প্রকাশ পায়, বরকত সুবহানাল্লাহ। অমিম্মা জুররিবা মিন খাওয়াসিহি আন্নাহু আমানুন ফি যালিকাল আম। শুনুন একটু, ইনারা ইমাম কুস্তুলানী আলাইহির রহমা যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস, এই বর্তমানে যেগুলা এই মিলাদুন নবীর বিরোধিতা করছে এরা সবাই মিলে ওনার ফসরের ফোঁটা সমান হবে না, ওনার ফসরের ফোঁটা সমানও হবে না। এরা বর্তমানে মিলাদুন নবীর বিরোধিতা করতেছে, এদের সাথে ওনাদের কোনো তুলনা। ইনারা বলতেছেন প্রতিটা যুগে মিলাদুন নবী হয়ে আছে, এবং মিলাদুন নবীর মাহফিল যখন হয় সেখানে নেক আমল হয়, সেখানে সওয়াব বেশি করে করা হয়, সেখানে নবীর শুভাগমনের বর্ণনা হয়, এর মাধ্যমে তাদের উপর আল্লাহর পক্ষ থেকে অনেক বরকত প্রকাশ পায়। এবং সবচেয়ে বড় পরীক্ষিত যেটা আমল, ফলাফল মিলাদুন নবীর করার মাধ্যমে যেই ফল বেশি পাওয়া যায়, পরীক্ষিত ফল, যে ওই এলাকা যেই এলাকায় ঈদে মিলাদুন নবী হয় সেই পুরা এলাকাটা এক বছরের জন্য আল্লাহর কহর গজব থেকে নিরাপদ হয়ে যায়, বরকত সুবহানাল্লাহ। এই এক বছর পর্যন্ত, এই বছর করছে, আগামী বছর পর্যন্ত এই এলাকা নিরাপদ হয়ে যাবে। এখানে আল্লাহর কহর গজব নাজিল হবে, বলা মুসিবত আসবে, তাহলে লাভ না গুনারি। এই ধরনের একটা পরীক্ষিত বরকতময় মাহফিল মজলিসের নাম, আমলের নাম ঈদে মিলাদুন নবী, বরকত সুবহানাল্লাহ। ইনি এখানে অনেক কথা বলছেন, এভাবে অনেকে বলছেন। এরপরে যেটা উনি বলছেন, আমি যে কথাটা বলতে চেয়েছিলাম, এরা আপত্তি করে আমরা ঈদ কেন ব্যবহার করি ঈদ শব্দ নিয়ে, ঠিক কিনা? অথচ উনি কি বলতেছেন শুনুন, আমরা ঈদে মিলাদুন নবী যেটা বলছি ঈদ শব্দ, এটা নতুন করে আমরা বলছি না, এটা প্রতিটা যুগে যুগে হয়ে আছে। এখন আমরা 800 বছর পরে সেই ঈদে মিলাদুন নবী করতেছি, যে উনাদের 800 বছর পরে, আর উনি 800 বছর আগে আমাদের জন্য দোয়া করে গিয়েছেন। উনি বলতেছেন ফারাহিমাল্লাহু ইমরান ইত্তাখাযা লায়ালে শাহরে মাউলিদিহিল মুবারাকা আয়াদা। ইনি বলতেছেন আমি দোয়া করে যাচ্ছি কিয়ামত পর্যন্ত যে সমস্ত নবীর ঈমানদার নরনারী, নবীর উম্মত, নবীর শুভাগমনের মাসের রবিউল আউয়াল শরীফের প্রতিটা রাতকে ঈদ হিসেবে উদযাপন করবে, ঈদ মানাবে, আমি দোয়া করে যাচ্ছি আল্লাহ তাআলা যেন তাদেরকে আল্লাহ রহমত দিয়ে ভরপুর করে দেন, বরকত সুবহানাল্লাহ। তাহলে রবিউল আউয়াল শরীফকে, এই মিলাদুন নবীকে যে ঈদে মিলাদুন নবী আমরা বলতেছি, এটাকে আমরা নতুন করতেছি না, আগে থেকে ছিল। এবং এইটাকে ইনি দোয়া করে যাচ্ছেন
আল্লাহ কিয়ামত পর্যন্ত যারা, আমি কথাগুলোর রেফারেন্সের সাথে বলছি, এটা মাওয়াহিবুল লদুনিয়ার ইবারত পড়তেছি আমি, ইমামে কুস্তুলানী রাহমাতুল্লাহ আলাইহি যাকে আল্লাহ নবীর নির্দেশ দিয়ে, স্বপ্নের নির্দেশ দিয়ে কিতাব লিখিয়েছেন, এটা নবীর নির্দেশে লেখা হয়েছে যে কিতাব, বরকত সুবহানাল্লাহ। সেখানে উনি বলতেছেন ফারাহিমাল্লাহু ইমরাআন, আল্লাহ ওই সমস্ত ব্যক্তিবর্গ মানুষকে রহমত করুক, ইত্তাখাযা লায়ালে শাহরে মাউলিদিহিল মুবারাকা, আল্লাহর নবীর শুভাগমনের রবিউল আউয়াল শরীফের মুবারক চাঁদের প্রত্যেকটা রাতকে যারা আয়াদা, ঈদের রাত বানাবে। ঈদের বহুবচন আয়াত, ঈদের বহুবচন কি? আয়াত আরবি। ইনি বলছেন ঈদের রবিউল আউয়াল শরীফের প্রত্যেকটা রাতকে যারা ঈদের রাত হিসেবে উদযাপন করবে, আমি আল্লাহর কাছে দোয়া করে যাচ্ছি আল্লাহ পাক যেন তাদেরকে রহমত দিয়ে ভরপুর করে দেন, বরকত সুবহানাল্লাহ। তাহলে এটা আমরা নতুন করছি না, আগে থেকে হয়ে আসছে? এখন যারা নতুন বলতেছে তাদের কথা বিশ্বাস করব, নাকি যুগশ্রেষ্ঠ ইমামুল মুহাদ্দিসিন ওনাদের কথা বিশ্বাস করব? ইনাদের কথাই তো বিশ্বাস করতে হবে। ইনাদের সাথে এই যুগের মোল্লাদের কোনো তুলনা নেই। এইভাবে হযরত ইমাম ইবনে জুজি আলাইহির রহমা উনি বলতেছেন লা জালা আহলুল হারামাইনে ওয়াশ শরীফাইনে ওয়াল মিসরে ওয়াল ইয়ামান ওয়াশ শাম ওয়া সাইরে বিলাদিল আরব মিনাল মাশরিকি ওয়াল মাগরিবে ইয়াহতাফিলুনা বিমাজলিসি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইয়াফরাহুনা বিকুদুমি হিলাল শাহর রবিউল আউয়াল ওয়া ইয়াহতামুনা ইহতিমামান বালিগা আলা সিমাই ওয়াল কিরাতে মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইয়াতাওয়াল্লাউনা বিযালিকা আজরান জাযীলা ওয়া ফাওজান আযীমা। ইমাম ইবনে জুজি ইনিও যুগশ্রেষ্ঠ মুহাদ্দিসদের ইমাম, বরকত সুবহানাল্লাহ। ইনি বলতেছেন এই মিলাদুন নবী রবিউল আউয়াল শরীফে মিলাদুন নবীর মাহফিল হারামাইন শরীফাইন মানে মক্কা মুআজ্জামা মদিনা মুনাওয়ারার অধিবাসীরা, মিশর, ইয়েমেন, শাম, সিরিয়ার অধিবাসীরা এবং সমস্ত আরব রাষ্ট্রগুলা, এমনকি পুরা বিশ্বের পূর্ব থেকে পশ্চিম প্রান্ত সবখানে ইয়াহতাফিলুনা বিমাজলিসি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর মিলাদুন নবীর মজলিস তারা করে থাকেন, বরকত সুবহানাল্লাহ। ওয়া ইয়াফরাহুনা বিকুদুমি হিলাল শাহরি রবিউল আউয়াল, বলে যে এমনকি রবিউল আউয়াল শরীফের প্রথম চাঁদ যখন উদিত হয় সবখানে মুসলমানদের মধ্যে আনন্দের জোয়ার বয়ে যায়, খুশি প্রকাশ পায়, বরকত সুবহানাল্লাহ। ওয়া ইয়াহতামুনা ইহতিমামান বালিগা আলা সিমাই ওয়াল কিরাতে মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে যে ইনারা অতীব গুরুত্বের সাথে আল্লাহর হাবিবের মিলাদ নবীর শুভাগমনের বর্ণনা শোনার ব্যবস্থা করে থাকেন, বরকত সুবহানাল্লাহ। তাহলে এইগুলা নতুন নয়, বরং উনি আরো কি বলতেছেন ওয়ায়ানালুনা বিযালিকা আজরান জাযীলা ওয়া ফাওজান আযীমা, এই মিলাদুন নবী করার মাধ্যমে এরা আল্লাহর পক্ষ থেকে অনেক বেশি বেশি বড় বড় সওয়াবের ভাগী হয় এবং তারা অনেক বড় কামিয়াবি লাভ করে থাকে, বরকত সুবহানাল্লাহ। তাহলে আমরা ওনাদের অনুসরণে মিলাদুন নবী করতেছি, ঠিক কিনা? এগুলা আমাদের নতুন কোনো কিছু, এটা প্রতিটা যুগে হয়ে আসছে। বরং এই সমস্ত শয়তানরা শিরক বেদাতের ফতোয়া দিয়ে দিয়ে বিভিন্ন জায়গায় বন্ধ করার পায়তারা করতেছে যে